কারণে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই সাইজ গুলা খুব ছোট ছোট আসছিল, দেখতে কিন্তু অনেক কিউট লাগছিল আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর যেহেতু শর্টকাটে একটা মজার খাবার তাকে বানাই দিতে চাচ্ছিলাম, তো আপনাদের ভাইয়ের জন্য এখন একটা ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আর এই তো এখানে কয়েকটা আলু নিয়ে নিলাম, আলুগুলাকে সুন্দর করে ছুলেও নিলাম। আর আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কাটার জন্য কিন্তু এখানে একটা মেশিন আসছিল, ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন। এটা আনার পর থেকে একদিনও কাজে লাগাই নাই, আজকে একটু কাজে লাগাইতে চাচ্ছিলাম। তো এই তো এখানে আলুগুলা ছোলার পর সুন্দর করে এখানে বসায় দেওয়ার পরে চাপ দিলেই কিন্তু সুন্দর সুন্দর পিস পিস ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছিল। আর এই মেশিনটা দিয়ে কাটার ফলে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই এর সবগুলা সাইজই একটা অ্যাকুরেট আসতেছিল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য এখানে আমি সুন্দর করে আলুটাকে ধুয়ে নিয়েছি আর একটু পানিটাও সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি, মুরগির ডিম ছিল না দেখে। আর এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়া,